প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? সামিয়া। সামিয়া। আপনি কি কাজ করেন? মেশিনের কাজ করতাম, মেশিন নষ্ট হয়ে গেছে, এখন বাসায় বসে থাকি। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? নানি আছে, আর কেউ নাই। বাবা ছিল, বিয়া করে গেছে, মাও বিয়া বসে গেছে, এখন নানির কাছেই মানুষ হয়েছে। কষ্টের সংসার। তে আপনি কিভাবে বাবাকে চলে গেল? বিয়া করে যে ছোট ছিলাম জানি না, তো নানি বলছে বাবা আগে বিয়া করছে, পরে মাও বিয়া বসে গেছে, এখন নানির কাছেই থাকি। কত বছর, আপনি কি জানেন কত বছর বয়সে আপনার বাবা ছিল? ছোটকালে ছিল আমার 7 বছর। 7 বছর ছিল। এখন কোথায় থাকেন আপনি? এখন নানির কাছেই থাকি। কোথায়, গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়ি ময়মনসিংহে থাকেন। তে এখন ভাড়া থাকি। এখন ভাড়া থাকেন। তে আপনি গ্রামেই থাকেন না শহরে থাকেন? এখন শহরে থাকি। কি ময়মনসিংহ শহরে? না না, এখন গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, থাকি সাভারে। সাভারে থাকেন, এই কথা বলেন। এখন কি বলার জন্য আসছেন বলেন? এখন একটা ভালো একটা মনের মানুষ চাই, যেমন পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, মেশিনটা ঠিক করে দিবে, এরকম একটা মানুষ চাই। আপনি মেশিনের কাজ জানেন? হ্যাঁ, মেশিনের কাজ জানি। কেমন করে শিখলেন কাজটা? কাজ শিখছি মানুষের ওখানে যাই, যেখানে কাজ শিলাই ওখানে যাই শিখছি। আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ, 5 পর্যন্ত, বেশি লেখাপড়া করতে পারি না, গরিব মানুষ, 5 পর্যন্ত লেখাপড়া করছি। তে আপনি তো অবশ্যই, আপনি তাহলে তো গার্মেন্টস চাকরি করতে পারতেন। এই যে মেশিনের কাজ জানেন, এই যে আপনি যখন ঢাকা শহরে থাকেন, অনেক গার্মেন্টসের কাজও করতে পারেন। তো গার্মেন্টসে যাইতে দেয় না নানিতে। যাইতে দেন না? তো ঢাকা শহরের এলাকার মানুষ তো ভালো না, তাহলে মেশিন চালান জানি, আর ওই মেশিন চালিয়ে আমাদের সংসার হলো। এখন মেশিনটা নষ্ট হয়ে গেছে, এখন কী করবো? আপনি কি কি কাজ জানেন মেশিনের? সব কাজ জানি, যা যা কামিজ বানানো, পেটিকোট সবই জানি, মানে মেয়েদের যা যা আছে সব কিছু পারি। এখন কি জন্য আসলেন? মেশিনের জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য আসেন? মেশিনের জন্য আইছি, আবার একটা ভালো একটা মনের মানুষের সাথে বিয়া বলবো। হ্যাঁ, আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত, বিয়া হই না, বিয়া হইব। আপনার কত বছর বয়স হয়েছে এখন? 18 হইব। 18 তে তে আপনার সাথে কি 18 হয়ে গেছে, আপনার বাইরে থেকে কোনো ঘর আসে না, বিয়ের ঘর আসে না? বিয়ার ঘর তো আসে, কিন্তু আমার নানি গরিব মানুষ, যতক দিতে পারে না, তো কেমনি বিয়ে হইব? আসলে যতক চাই, তাই না? হ্যাঁ, যতক চাই, টাকা লাগবো, বিয়ে করতে তো টাকা কই পাম? তো এখন কি এখানে ভাড়ায় থাকেন? হ্যাঁ, ভাড়া থাকি। আপনি এই বয়সে যে সংসার যে কাঁদে নিয়েছেন, কেমন লাগে? কষ্টে, মা নাই বাপ নাই, মা বাপ থাকলে তো লেখাপড়া করতাম, তাও পারি। কিন্তু আল্লাহর রহমতে নানি কম কিছু করেনি, লেখাপড়াও শিখাইছে, কোরআন শরীফ পড়াও শিখাইছে, আল্লাহর রহমতে সবই পারি। আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন এখন? হ্যাঁ, পড়তে পারি। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি আল্লাহর রহমতে, মানে সবসময় পড়তে পারি না। আপনি কিরম ধরনের ছেলে চাচ্ছেন এখন? হলে যে আমার পাশে থাকবে, সে বুইরা হোক জোয়ান হোক, আমার তাতে সমস্যা নেই, যে আমার 2 বেলা 2 মুঠো খাওয়াতে পারবো, আমি এরকম একটা মানুষ চাই। এর আগে কোনো সময় আসেন নাই প্রতিবেদন? না। তো প্রতিবেদনের সামনে আসলেই যে বিয়ে হয় অথবা সাহায্য সহযোগিতা করে, এটা জানলেন কেমন ভাবে? জানি, ওই অনেক মেয়েরা বলছে, তার জন্য আমি আইছি, তার জন্য ওদের কথা শুনে দেখি। এখন দেখি কেউ আমার পাশে দাঁড়ায় নাকি, আমার মেশিনটা ঠিক করে দেয় নাকি, এরকম একটা মানুষ পাই নাকি। প্রিয় দর্শক মণ্ডলী, সামিয়ার কথাই জানা গেল ওনারও বাবা নাই। কি জন্যে? অল্প বয়সী 7 বছর বয়সী তার বাবা চলে গেছে, এবং মাও কিছুদিন পরে চলে গেছে। ওনার বিয়ের বয়স হয়েছে, কি জন্যে এখন বিয়ে করার দরকার। অনেক সুন্দর। তে উনি চাচ্ছে যে একটা এমন ধরনের একটা ছেলে চাচ্ছে, চিরজীবন যে সঙ্গী করে থাকতে পারে, উনি এমন একটা ছেলে চাচ্ছে। তাই আমি দোয়া করি ওনার আশাটুকু পূরণ হয়। আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবে আপা? মোবাইল আছে, বাটন মোবাইল। নাম্বারটা কি মুখস্থ আছে? না। প্রিয় দর্শক মণ্ডলী, সামিয়ার নাম্বারটা বলে দিচ্ছি, এবং স্ক্রিনেও আমরা নাম্বারটা দিব। হচ্ছে 0185 37 86636। এই নম্বরে যোগাযোগ করলে সামিয়ারা পাবেন। আর কি বলতে চাচ্ছেন আপনি বলেন? দর্শকদের বলছি, একটু আমার পাশে দাঁড়ায়, এইটাই করবো। গরিব মানুষ, মাও নাই বাবু নাই, নানির কাছে বড় হয়েছি, এখন এটাই করতেছি। তাই আপনার আশাটুকু পূরণ হয়। আমিও দোয়া করি উনি ওনারে সংসার করলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়তে পারে, সংসারে কাজও জানে, ছেলের মিশিংয়ে কাজ করতে পারে। কী জন্যে? এমন একটা দরদি যে থাকেন তার, যে সাথী করে নেবেন, যে একটা মেশিন কিনে নিতে পারলে উনি ঘরে কাজ করতে পারবে। তাই উনি অনেক সুন্দর। তার জন্য দোয়া করি তার আশাটুকু পূরণ হয়। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, ওকে।